across the battlefield. I highly doubt who's going to be এই মাত্র শুরু হয়ে গেল স্পোর্টস ওয়ার্ল্ড কাপের ফ্রি ফায়ারের ফাইনাল ম্যাচ এবং ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করছে 12টি দল। এই মাত্র আমি দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশের রেড হক্স টিমও কিন্তু খেলা দেখতে ইতিমধ্যে মঞ্চে চলে এসেছে এবং আজকে যেহেতু সমর্থকদের জন্য ওপেন রাখা হয়েছে, সমর্থকদের যে গ্যালারি সেই গ্যালারি কিন্তু ফুলফিল হয়ে গেছে। আমি একটু বলতে চাই যে স্পোর্টস ওয়ার্ল্ড কাপে ফ্রি ফায়ারের যে ম্যাচগুলো সেগুলো শুরু হয়েছিল 16 জুলাই, আজ হচ্ছে 20 জুলাই এবং 20 জুলাইয়ে এই দুইটা রাউন্ড শেষ হয়ে আজকে থার্ড রাউন্ড অর্থাৎ ফাইনাল ম্যাচের জন্য 12টি দল কিন্তু টিকে গেছে। সেই 12টি দল হচ্ছে কোর মেমোরি স্পোর্ট, রেইনবো 7, ইভোস ডিভাইন, টিম ভেটেলাটি, আর কিউ কাজু, টিম ফ্যালকনস সহ এজি গ্লোবাল, বুড়িরাম ইউনাইটেড স্পোর্টস, ড্রাগন ই স্পোর্টস, ফ্লুক্সো, লোস এবং পেন গেমিং এই দলগুলো কিন্তু এবারের বিশ্বকাপের অর্থাৎ ফ্রি ফায়ারের বিশ্বকাপের ফাইনাল ম্যাচে উত্তীর্ণ হয়েছে এবং তারা খেলছে। আজকে কিন্তু 10টা ম্যাচ অনুষ্ঠিত হবে। একটু বলে রাখি আজকে এই পর্বটা একটু ভিন্ন, আজকে 10টা ম্যাচ অনুষ্ঠিত হবে। যে 10টা ম্যাচে বলা হয়েছে চ্যাম্পিয়ন রাশ ফরম্যাটে। একটা দল যদি 80 পয়েন্ট পূর্ণ করে আর ফাইনাল ম্যাপে বিজয়ী হয় তাহলে কিন্তু তারা চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করবে। এবং এই খেলাগুলো কিন্তু স্পোর্টস ওয়ার্ল্ড কাপে যে অফিসিয়াল ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল আছে সেখানে কিন্তু সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আর প্রাইজ মানি হিসেবে যদি বলতে চাই যে প্রাইজ মানি হিসেবে পাচ্ছে প্রায় বাংলাদেশি টাকায় 3,64,00,000 বা তারও বেশি, অর্থাৎ যারা চ্যাম্পিয়ন হবে তারা কিন্তু আজকে পেয়ে যাবে প্রায় 3,70,00,000 টাকার মতন অ্যামাউন্ট। যেই দলগুলো ফাইনালে উঠেছে অর্থাৎ 12টি দল, সেই 12টি দলের কথা যদি আমি একটু বলে থাকি যে থাইল্যান্ড, মেক্সিকো, ইন্দোনেশিয়া, ফ্রান্স, ইন্দোনেশিয়া, ভারত, থাইল্যান্ড, ব্রাজিলের দলগুলো এসেছে এবং স্বাগতিক সৌদি আরবের যে ফ্যালকন টিমটি আছে সেই টিমটি থেকেও কিন্তু ফ্যালকন প্রতিনিধিত্ব করছে এবং তারা কিন্তু আজকে ফ্রি ফায়ারের ওয়ার্ল্ড কাপ উত্তীর্ণ হয়েছে এবং খেলা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। একটু যদি বলে রাখি যে বাংলাদেশও এবারের ফ্রি ফায়ার ওয়ার্ল্ড কাপে ই স্পোর্টসের এই ফ্রি ফায়ারে প্রথমবারের মতন সুযোগ পেয়েছিল বাংলাদেশের রেড হক্স অর্থাৎ RH-কে। অনেক আশা জাগিয়ে খেলা শুরু করলেও কিছুটা দর্শকদের নিরাশ করেছে। প্রথম রাউন্ড থেকে বাদ পড়ে গেছে বাংলাদেশ। পয়েন্ট টেবিলও যদি বলতে হয় যে 18টা টিমের মধ্যে বাংলাদেশের অবস্থান কিন্তু ছিল 18 স্থানে। যদিও দর্শকরা বলছেন বা ভক্তরা বলছেন যে যেহেতু প্রথমবারের মতো বাংলাদেশ স্পোর্টস ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করেছে তাই ভালো খেলুক বা খারাপ খেলুক প্রথমবারের মতো আন্তর্জাতিক এই পরিমণ্ডলে তারা যে দেশের জন্য প্রতিনিধিত্ব করেছে তাতেই তারা খুশি। এবং এটাও তারা বলছেন যে যেহেতু আন্তর্জাতিক পরিমণ্ডলে স্পোর্টস ব্যান বাংলাদেশে বেশ কিছুদিন ব্যান ছিল, সেখান থেকেই বাংলাদেশ নিজের চেষ্টায় রেড হক্স এখানে উঠে এসেছে। অতএব বাংলাদেশকে এবার ছাড় দেওয়া যেতেই পারে। ইনশাল্লাহ ভবিষ্যতে বাংলাদেশের স্পোর্টসের ফ্রি ফায়ার টিমগুলো আরো ভালো খেলবে, ভালো কিছুই করবে। সমর্থক কিন্তু আজকে বেশ প্রচুর এসেছে। এক পাশে ফ্যালকনের সাপোর্টাররা, যেহেতু ফ্যালকন সৌদি আরবে প্রতিনিধিত্ব করছেন, ঠিক এই পাশে কিন্তু ব্রাজিলিয়ান, থাইল্যান্ড সব বিভিন্ন টিমের প্লেয়ারও রয়েছেন। আমরা বাংলাদেশের প্লেয়ার দিকেও দেখছি যে তারা ঘোরাঘুরি করছে এবং তারা খেলা দেখছে, তারা অভিজ্ঞতা নিয়ে এসেছে, তাদের সঙ্গেও আমরা আজকে কথা বলবো। তো এখন যদি আমি বলতে চাই যে কারা হচ্ছেন এবারে ফ্রি ফায়ারের ওয়ার্ল্ড কাপের বিশ্ব চ্যাম্পিয়ন বা কার হাতে যাচ্ছে বিশ্ব সেরার পদক, সেটা দেখতে হলে কিন্তু আরো কিছু সময় অপেক্ষা করতে হবে। যেহেতু অন্যান্য দিন 6টা ম্যাচ অনুষ্ঠিত হয়, কিন্তু আজকে অনুষ্ঠিত হচ্ছে 10টা ম্যাচ। এই 10টা ম্যাচ শেষ হলে তারপরে কিন্তু বলা যাবে যে কার হাতে যাচ্ছে ফ্রি ফায়ারের বিশ্ব সেরার মুকুট বা চ্যাম্পিয়নশিপ। আমরা সময় টেলিভিশন যেহেতু ফ্রি ফায়ারে স্পোর্টস জোনে আছি, সেই ফাইনালের খোঁজ খবর কিন্তু সবসময় আপনাদেরকে দেবো। সেই কে হচ্ছে চ্যাম্পিয়ন খোঁজ খবর রাখতে হলে কিন্তু আপনাদের সবসময় চোখ রাখতে হবে সময় টেলিভিশন এবং সময়ের গল্পে। আমার কাছে ফ্রি ফায়ারের ফাইনাল ভেন্যু থেকে এই ছিল এখনকার সর্বশেষ।